মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়ের সহযোগিতায় আজকের আমরা মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতে বাংলার বাড়ি এই প্রকল্প আজকের আমাদের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 413টা পরিবারের আর্থিক সহায়তা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 413 জনের অ্যাকাউন্টে আজকে এই 28 জানুয়ারি তাদের অ্যাকাউন্টে 60,000 করে টাকা আজকের থেকে শুরু হবে তাদের অ্যাকাউন্টে দেওয়া। সারা পশ্চিম বাংলায় প্রায় 20 লাখ এই 60,000 করে টাকা আজকের 28 জানুয়ারি দেবে। তাই আজকের এখানে উপস্থিত রয়েছেন আজকের সভাপতি মহাশয় সম্মানীয় সুলেখা হালদার মহাশয়, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহায়ক। উপস্থিত রয়েছেন আমাদের ট্রাফিক থেকে যিনি আমাদের সুপারভাইজিং করছেন আমাদের সিডিপিও স্যার। উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব নির্মাণ সাহেব স্যার এবং উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিক আমাদের নির্বাচন বিভাগ থেকে শুরু করে এবং উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত আমাদের সদস্যবৃন্দ বিভিন্ন সংসদ থেকে এবং উপস্থিত রয়েছেন আমার সহকর্মী যারা আমার এই কাজে সহযোগিতা করেন আমাদের বসি ভাই, লক্ষ্মী ভাই, পলাশ ভাই এবং আমাদের সমস্ত ভাই যারা উপস্থিত রয়েছে সবার নাম করতে পারলাম না এবং সর্বোপরি যারা উপস্থিত রয়েছে এই বাংলার বাড়ি যারা পাবেন সমস্ত দিদি ভাইরা দাদা ভাইরা যারা রয়েছেন প্রত্যেকে এই মানুষের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে আমি সবাইকে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, সালাম জানাই। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না কারণ আপনারা অধীর আগ্রহে রয়েছেন। আমরা জানি এর আগে আমরা প্রচুর বাড়ি দিয়েছি এবং আজকে শুরু হলো 413। আগামী দিন আরও ভিজিট হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে প্রায় 1700 এইরকম বেনিফিশিয়ারির বাড়ি আমাদের ভিজিট হচ্ছে। 1700 বেনিফিশিয়ারিকেও সেই ভিজিটের মাধ্যমে যতজন আসে তাদেরকে দেওয়া হবে। আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যাদের অ্যাকাউন্টে টাকা আজকের থেকে শুরু হচ্ছে প্রবেশ করানো প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আপনাদের কাছে অঙ্গীকার করার একটা করে আমরা সার্টিফিকেট দিয়েছি, সেই অঙ্গীকার আপনাদের করতে হবে। আমাদের এখানে প্রত্যেকের অ্যাকাউন্টে যখন 7,000 টাকা করে যাবে আপনাদের কিন্তু কথা দিতে হবে আমাদের পুরো পরিবার যে 1,20,000 টাকা আপনারা পাবেন। আপনারা এই 7,000 টাকা যেটা পাবেন ফার্স্ট কিস্তি যে নিয়ম দেওয়া রয়েছে সেই কাজ কিন্তু আপনাদের করতে হবে। যতক্ষণ না নিয়ম মতো আপনারা ফার্স্ট কিস্তি টাকা সমস্ত করবেন ততক্ষণ কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি 7,000 টাকা কেউ পাবেন না। আর একটা দুটো পরিবার যারা এরকম কাজ অসমর্থ রাখবেন তার জন্য কিন্তু গোটা সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু সেইভাবে ভুগতে হবে। কারণ প্রত্যেকের একই সাথে টাকা যখন ঢুকবে সেকেন্ড কিস্তির টাকাও একই সাথে ঢুকবে। তাই প্রত্যেকের দায়িত্ব নিতে হবে যে ফার্স্ট কিস্তির টাকা ঢুকতেই আপনাদের সাথে সাথে তাদের জিএ ট্র্যাক করতে হবে। যেরকম মানে ছবি থেকে রয়েছে তাদের টাইপিং যা যা নিয়ম আমাদের সেটা দেবেন। লিস্ট যতক্ষণ না ফেলবেন তারা কিন্তু সেকেন্ড মানে লিস্ট আপনার সেকেন্ড ফেলতে টাকা পাবেন না। সেই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এর আগে আমরা অনেক ভুক্তভোগী হয়েছি, ফার্স্ট কিস্তি টাকা দিয়ে তারা কাজ করতে চায় না। বারংবার আমার যারা নেতৃত্ব রয়েছে বুঝে তারা যারা আমার সদস্য এবং পঞ্চায়েতের আধিকারিকরা বারংবার ছুটতে হয়। কিন্তু আমি অনুরোধ করছি আপনারা যদি এইরকম আবার শুরু করেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আমরা কিন্তু ছাড়তে পারবো না। এটা আমরা মধুসূদনপুর অঞ্চলে এর আগেও আমরা ফার্স্ট হয়েছি কাকদ্বীপ বিধানসভা। আমি চাই আমরা এই সেকেন্ড ফেজে যে আমরা 413 জনকে টাকা ছাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েতের প্রধান
সদস্য বেনিফিশিয়ারি লিস্ট এসছে, আমাদের ভেরিফিকেশন চলছে, আরও যেগুলো বাকি রয়েছে আগামী দিনে আমরা বিধানসভার পরেও সেগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এখানেই সমাপ্ত করলাম। জয় বাংলা। মীরা বিবি, ইব্রাহিম আদলদার, আইবা বিবি, আপনার সামনে চলে আসুন। উপকূল হারিদ সিপাহী এবং আমাদের এনএস প্রীতম স্যার, আমাদের সেক্রেটারি জাহিউদ্দিন বাবু, এদেরকে আহ্বান করছি স্টেজটা তুলে দেওয়ার জন্য। প্রথমে গরিবুল খাতুন, এটা কি আইবা বিবি, আইবা বিবি চলে আসুন। তারপরে গরিবুল ঠাকুর, এরপর ইব্রাহিম আদলদার, আপনাদের আগে আমাদের প্রধান সাহেবা এবং আমাদের অতিথিরা তুলে দিচ্ছে।